আপনারা ব্রাহ্মণ দক্ষিণা দেবেন, হাটে বাজারে যেখানে পান দেবেন, না হলে টাকাটা রেখে দেবেন, ওনার উদ্দেশ্যে রেখে দেবেন, যখন দেখা হবে তখন দিয়ে দেবেন, না হলে মোবাইলে ফ্লেক্সি লোড করে দেবেন, না হলে বিকাশ করে দেবেন। এক কথা দক্ষিণাটা রেখে দিবেন। সৎসঙ্গরা কি করেছে, বাড়িতে অষ্টভূতির আয়োজন করেছে, তাহলে বছরের পর বছর তারা যদি ওখানে টাকা রাখতে পারে, গুরুর নামে চাহাল রাখতে পারে। আর আমাদের তো এই অবস্থা, একাদশী করেছি 10 টাকা তার নামে রেখে দেন বাড়িতে, যেদিন ব্রাহ্মণকে পাবেন প্রণাম করে বলবেন ঠাকুর মশাই আমি একাদশী থেকেছি, দক্ষিণাটুকু নিয়ে যান। পাবেন না? আপনার তো সাত দিতে হবে এমন বলেনি, কিন্তু ওই উদ্দেশ্যে রাখা লাগবে, কারণ ব্রাহ্মণ দক্ষিণা না হলে তো আপনার ব্রতটা সফল হবে না। একাদশী মাহাত্মে বলেছে একাদশী বাড়িতে চুকচুক করে হয় না, আমরা তো চুকচুক করে করি, ঠিক নেবে? ঠিক। একাদশীটা হচ্ছে হরিবাসর, এই ব্রতটার নাম হলো হরিবাসর। এটা হরিবাসরে ঘট বসাইতে হয়, ব্রাহ্মণকে এনে ঘট বসাইতে হয়। তাহলে হরিবাসরে যদি সবাই মিলে আমরা অষ্টপ্রহর করতে পারি, দুর্গা মন্দিরে সবাই মিলে যদি দুর্গা পূজা করতে পারি, একাদশীটা সবাই মিলে করা যাবে না? যারা যারা করবে, কাকতভাবে চাপ দেওয়া যাবে না, যারা যারা করবে সকলে মিলে সাদা করে একজন ব্রাহ্মণকে এনে ঘট বসাইতে হবে। এবং সেই ঘট বসে, যেমন শিবরাত্রি ব্রতের পূজাটা গেল না প্রহর অনুযায়ী, সেই রকম একাদশীরও পূজা রয়েছে, সেই রকম ভাবে পূজাটা হরি মন্দিরে করবেন। করার পরে আবার পুরোহিত থাকবে, পরের দিনে আবার ব্রত শেষ করে সেখানে ব্রাহ্মণ দক্ষিণা দিয়ে দিলেন। কিন্তু এই জিনিসটাকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছে এক শ্রেণীর মানুষ। আসলে শাস্ত্র সেটা বলেনি, শাস্ত্র বলেছে এটা হরিবাসর, এটা হরিবাসরে করতে হয়, না করে আমরা ঘরের কোনায় করি না, এটা হবে না। তো যখন নারদ মুনিকে দক্ষিণা দেবেন, নারদ মুনি প্রশ্ন করল সত্যভামা, হে বৈষ্ণব শ্রেষ্ঠ, হে দেবর্ষী নারদ, তো থাকার পরে আপনাকে দক্ষিণা দেওয়ার জন্য সংকল্প করেছি, কি দক্ষিণা নেবেন? সোনা দানা, গো, হস্তি, অশ্ব। কয়েছে মাগো আমি তো বৈষ্ণব মানুষ, সোনা দানা নিয়ে কি করব, আমার তো বাড়ি ঘরে নাই, আমি এখানে ওখানে থাকি আর অনাদিরাদি গোবিন্দের নাম করি। কারণ টেলিভিশন ফিল্মে দেখেন নাই, নারায়ণ নারায়ণ নারায়ণ, শুধু নারায়ণের নাম করে। আজকে যদি আমি বলি শিবের একটা জায়গা রয়েছে, তার নাম কি? কি মাস্টারমশাই, তার নাম কি মনে কি শুনেন না? কৈলাস। নারায়ণের একটা জায়গা রয়েছে, তার নাম কি? গোলক। বিষ্ণুর একটা জায়গা রয়েছে, তার নাম কি? বৈকুণ্ঠ। তাহলে নারদ মুনির জায়গাটার নাম কি কেউ জানেন? নারদ মুনির কোনো জায়গা নেই। তাহলে আজকে সমাজে যারা বৈষ্ণব হতে যাচ্ছে